আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর ইসলামিক গল্প শেয়ার করব। গল্পের নাম সত্যবাদিতার পুরস্কার। এক গ্রামে হাসান নামের একজন ছোট্ট ছেলে আছে। সে 10 বছরের। একদিন তার মা তাকে ডেকে বললেন, হাসান, দোকান থেকে কিছু খেজুর কিনে আনতে হবে, তুমি কি যেতে পারবে? হাসান বলল, হ্যাঁ মা, অবশ্যই যাব। এরপর হাসানের মা তাকে কিছু টাকা দেয়। হাসান টাকা নিয়ে দোকানে যায় এবং দোকানদারকে বলে কিছু খেজুর দিতে। দোকানদার তাকে খেজুর দেয় এবং এর বিনিময়ে টাকা নেয়। দোকানদার তাকে বাকি টাকা ফেরত দেওয়ার সময় ভুল করে তাকে বেশি টাকা ফেরত দিয়ে দেয়। হাসান টাকা গুনে দেখে টাকা বেশি আছে। এখন হাসান কি করবে? ভাবুন তো, এমন পরিস্থিতিতে থাকলে আমরা কি করব? তখন হাসান সিদ্ধান্ত নিল সে সত্য কথা বলবে। তখন হাসান দোকানদারকে বলল, চাচা, আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন, এগুলো আপনার। তখন দোকানদার অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তুমি এত ছোট হলেও সত্য বললে, আল্লাহ তোমাকে বরকত দিন। দেখলেন বন্ধুরা, সত্যবাদিতা ছোট হলেও আল্লাহ তা অনেক ভালোভাবে দেখেন। এরপর হাসান বাড়ি ফিরে মাকে সব ঘটনা বলল। মা বললেন, খুব ভালো করেছ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। তাই বন্ধুরা, আমরা সব সময় সত্য বলবো। ছোট কাজ হলেও আল্লাহ তা দেখেন এবং আমাদের জন্য বরকত দেন। আজকের গল্প এখানেই শেষ। মনে রাখবেন, সত্যবাদিতা সবসময় আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের আজকের গল্পের নাম আমার দানশীল বন্ধু। একদিন ইমরান নামের ছোট্ট একটি ছেলে তার মায়ের কাছ থেকে 50 টাকা পেল। টাকা দিয়ে তার মা তাকে বলল, বাবা, এই টাকায় তুমি খাতা কিনে আনো, কিন্তু মনে রেখো, একে অপচয় করবে না। ইমরান সম্মানের সাথে বলল, জি আম্মা, ইনশাআল্লাহ। ইমরান খুশি হয়ে বাজারের দিকে হাঁটতে লাগল। হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষুককে দেখে। ভিক্ষুকটি কাঁদছিল আর বলছিল, আল্লাহর বান্দারা, আমাকে একটু খাবার দাও, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। এই কথা শুনে ইমরান থেমে গেল। তার মনে দ্বিধা হলো, আমি কি এই লোকটিকে টাকা দেব? কিন্তু তাহলে খাতা কিভাবে কিনব? ঠিক এমন সময় তার বন্ধু হাসান এসে বলল, ইমরান, কি চিন্তা করছো? দান করলে টাকা কখনো কমে না। আল্লাহ দানকারীদের সম্পদে বরকত দেন। হাসানের এই কথা শুনে ইমরান সাহস পেল এবং সে ভিক্ষুককে 20 টাকা দিল। এটি দেখে ভিক্ষুক খুব খুশি হল এবং তার চোখ জলে ভিজে গেল। আর ভিক্ষুক বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাবা। ইমরান তারপর বাজারে গিয়ে দেখল, অদ্ভুত ব্যাপার, খাতার দাম কমে গেছে। অর্থাৎ দান করার পরও সে খাতা কিনতে পারল। তখন ইমরান বলে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যি বরকত দিয়েছেন। ঠিক তখন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। তখন ইমরান বলল, চলো হাসান, আমরা আগে নামাজ পড়ে আসি। দুজন মসজিদে গিয়ে নামাজ পড়ল। নামাজ শেষে ইমাম সাহেব বললেন, যে আল্লাহর পথে দান করে তার সম্পদে বরকত দেন, আর যে নামাজ কায়েম করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়। ইমরান হাসিমুখে তার বন্ধুকে ফিসফিস করে বলল, দেখো হাসান, আজ আমার সাথেও এমনটাই হলো। এরপর ইমরান খাতা কিনে বাড়িতে চলে যায়। ইমরান বাড়ি ফিরে সব কথা তার মাকে বলল। সব শুনে মা খুব খুশি হল আর বলল, বাবা, তুমি শুধু খাতা আনোনি, আল্লাহর রহমতও ঘরে এনেছ। তো বন্ধুরা বলো, আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আজ আমরা শিখলাম, দান করলে সম্পদ কমে না, বরং বরকত আসে। অভাবীদের সাহায্য করা বড় সওয়াবের কাজ, আর নামাজ হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এই রকম গল্প আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। গল্পটার নাম সাহসী রাফি। একদিন ক্লাসে সবাই হইচই করছে। হঠাৎ শিক্ষক ঢুকে বললেন, বাচ্চারা, আজ তোমাদের হোমওয়ার্ক খাতা জমা দিতে হবে। যাদের খাতা থাকবে না তারা অবশ্যই সত্যি কথা বলবে। সবাই খাতা দিল, কিন্তু রাফি ব্যাগে খুঁজেও তার খাতা পেল না। আমি তো খাতা আনতেই ভুলে গেছি, এখন কি বলবো? পাশে ছিল হাসিব। হাসিব রাফির সেরা বন্ধু। তখন হাসিব আস্তে আস্তে বলল, রাফি,
ভয় পেও না, সত্যি বলে দাও। কিন্তু পেছন থেকে এক দুষ্টু ছেলে ফিসফিস করে বলল, শোন, বলো তোমার খাতা হাসিব নিয়ে গেছে, তাহলেই বাঁচবে। রাফি দ্বিধায় পড়ে গেল। অবশেষে শিক্ষক জিজ্ঞেস করলেন, বাচ্চারা, তোমার খাতা কোথায়? রাফি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমার খাতা হাসিব নিয়ে গেছে। ক্লাসের সবাই তখন অবাক হয়ে চুপ হয়ে গেল, কারণ হাসিব হচ্ছে ক্লাসের সবচেয়ে ভদ্র এবং মেধাবী ছেলে। সে এমন করবে কেউ কখনো চিন্তাই করেনি। হাসিব তখন বলল, না স্যার, আমি কখনো রাফির খাতায় নেইনি, আল্লাহ জানেন আমি নির্দোষ। শিক্ষক তখন রাফির দিকে তাকিয়ে বললেন, রাফি, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবার 119 নম্বর আয়াত। রাফির মাথা নিচু হয়ে গেল, মনে মনে সে খুব কষ্ট পেল। তারপর হঠাৎ সে সাহস করে বলল, স্যার, আমি মিথ্যা বলেছি, আসলে আমি খাতা আনতে ভুলে গেছি, আমাকে ক্ষমা করবেন। শিক্ষক মৃদু হাসি দিয়ে বললেন, শাবাশ রাফি, তুমি ভুল স্বীকার করেছ, এটাই তোমার সৎসাহস। মনে রেখো, মিথ্যা মানুষকে ছোট করে দেয়, আর সত্য মানুষকে বড় করে। তাই এখন থেকে সব সময় সত্য কথা বলবে, কেমন? তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা বাচ্চারা, তোমরা কি গল্প শুনতে ভালোবাসো? আমি জানি তোমরা গল্প শুনতে অনেক ভালোবাসো। তো আজ আমি তোমাদের একটা মিষ্টি, সুন্দর, দারুণ শিক্ষামূলক গল্প শোনাব। গল্পের নাম হাসান ফাতিমার সোনালী শিক্ষা। একটি সবুজ শ্যামল গ্রামে থাকতো দুই ভাই বোন, হাসান আর ফাতিমা। হাসান ছিল একটু বুদ্ধিমান টাইপের, আর ফাতিমা ছিল দুষ্টু মিষ্টি। ওরা যখন খেলতো তখন গ্রামের সব পাখিরাও যেন খেলতো। একদিন দুপুরে খেলা করতে করতে তারা দেখল রাস্তার পাশে একজন দরিদ্র মানুষ বসে আছে। আহারে, কি ক্লান্ত, কি ক্ষুধার্ত তার চেহারা। ফাতিমা ফিসফিস করে বলল, ভাইয়া, লোকটা তো অনেক কষ্টে আছে। হাসান মাথা নেড়ে বলল, হ্যাঁ বোন, কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। আচ্ছা ভাবো তো বাছারা, তখন ওরা কি করল? তখন হাসান ফাতিমা দৌড়ে গেল তাদের দাদুর কাছে। দাদু তখন কোরআন তিলাওয়াত করছিলেন। ওরা হাঁপাতে হাঁপাতে বলল, দাদু, একজন মানুষ খুব ক্ষুধার্ত, আমরা তার জন্য কি করতে পারি? দাদু হেসে বললেন, বাচ্চারা, আল্লাহ বলেছেন, অভাবীদের সাহায্য করলে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দেন। তোমরা চাইলে নিজের খাবার ভাগ করতে পারো। এটি শোনার পর হাসান আর ফাতিমার চোখ চকচক করে উঠল। ওরা তখন দৌড়ে গিয়ে নিজেদের দুপুরের খাবার বের করল। রুটি, ফল আর পানি সব তারা দিয়ে দিল সেই দরিদ্র মানুষকে। আহা, লোকটা এত খুশি হলো যে চোখে পানি চলে এলো। সে বলল, আল্লাহ তোমাদের মঙ্গল করুন বাচ্চারা। ভাবো তো, হাসান ফাতিমার মনটা তখন কত আনন্দে ভরে গিয়েছিল। সেদিন রাতে উঠোনে চাঁদের আলোয় দাদু আবার তাদের বুঝিয়ে দিলেন, বাচ্চারা, আজ তোমরা যে কাজ করলে তা ছোট মনে হলেও আল্লাহর কাছে অনেক বড়। মানুষের উপকার করা ইসলামের বড় শিক্ষা। তখন হাসান আর ফাতিমা হাত উঁচু করে বলল, আমরা প্রতিদিন অন্তত একটি সৎ কাজ করার চেষ্টা করব। আচ্ছা বাচ্চারা, তোমরাও কি হাসান ফাতিমার মতো প্রতিদিন অন্তত একটি সৎ কাজ করার প্রতিজ্ঞা করবে? মনে রেখো, ছোট সৎ কাজেও আল্লাহর কাছে অনেক বড়। সাহায্য, দয়া আর ভালো ব্যবহারও সাদকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প, হাসান ফাতিমার সোনালী শিক্ষা। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের একটি সুন্দর গল্প শোনাব। গল্পটির নাম ঈদের আনন্দ। এক গ্রামে ছিল দুই ভাই, হাসান আর হুসাইন। ঈদের সকালে তারা ঘুম থেকে উঠে বলল, আহা, আজ তো ঈদ, চলো আমরা আগে গোসল করি। তারপর তারা সুন্দর করে গোসল করে এসে নতুন সুন্দর জামার টুপি পরে খুব খুশি হলো। হাসান আর হুসাইন জানতো ঈদের সকালে সবাইকে সালাম করতে হয়। তারা একসাথে মা বাবাকে সালাম করল। ঈদ মুবারক আম্মু আব্বু। মা বললেন, আল্লাহ তোমাদের নেক বানাক, সব সময় সত্যবাদী থেকো। বাবা দোয়া করলেন, আমার সন্তানরা আল্লাহর পথে চলুক। তারপর তারা বাবার সাথে মসজিদে গেল। সেখানে অনেক মানুষ একসাথে ঈদের নামাজ পড়ল। নামাজ শেষে সবাই একে অপরকে আলিঙ্গন করল আর বলল, ঈদ মোবারক, ঈদ মোবারক।
কিন্তু বাচ্চারা, ঈদের আনন্দ শুধু নতুন জামা আর মিষ্টিতে নয়। আসল আনন্দ হলো সবার সাথে ভাগাভাগি করা। হাসান দেখল এক গরিব ছেলে কাঁদছে। সে নিজের মিষ্টি ভাগ করে দিল। ছেলেটি খুশি হয়ে বলল, আল্লাহ তোমাকে ভালো রাখুক। দেখো বাচ্চারা, ঈদের আসল শিক্ষা হলো বড়দের সালাম করা, আল্লাহর জন্য নামাজ পড়া আর দরিদ্রদের সাহায্য করা। তাহলেই আমাদের ঈদ হবে সত্যিকারের ঈদ। চলো সবাই একসাথে বলি, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ আমাদের ঈদ আনন্দে ভরে দিক, আমিন। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, আজ আমি তোমাদের একটি শিক্ষণীয় গল্প শোনাবো। এই গল্পে আছে একটি ছোট্ট ছেলে। হয়তো তোমাদের আশেপাশেও এমন অনেককে দেখো যারা নামাজের ব্যাপারে একটু অলস হয়। আজকের গল্পটি শুনলে তোমাদের নামাজের প্রতি মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। এক গ্রামে ছিল ফাহিম নামের এক ছেলে। ফাহিম খুব চঞ্চল ছেলে ছিল। খেলাধুলা, দৌড়ঝাঁপ, বন্ধুদের সঙ্গে মজা এইসব নিয়েই তার সময় কাটত। কিন্তু নামাজের সময় হলে সে বলতো, আরে থাক, পরে পড়ব, এখন খেলাটা জমে গেছে। একদিন আসরের নামাজের সময় তার বন্ধু রাফি বলল, চল ফাহিম, নামাজে যাই। কিন্তু ফাহিম হাসতে হাসতে উত্তর দিল, তুমি যাও, আমি পরে পড়ব। এ কথা বলে সে আবার খেলতে লাগল। সেই রাতে ফাহিম এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল চারপাশ অন্ধকার, অনেক মানুষ কাঁদছে, তাদের চোখে পানি, মুখে দুশ্চিন্তা। তখন একটি ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো, যারা নামাজ পড়েনি তারা আজ আফসোস করবে। ফাহিম ভয়ে কাঁপতে লাগল, তার বুক ধড়ফড় করতে লাগল। তখন আরেকটি আওয়াজ ভেসে এলো, নামাজ হলো জান্নাতের চাবি, যে নামাজ ছেড়ে দেয় সে বড় ক্ষতিগ্রস্ত। ফাহিম কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আর নামাজ ছাড়ব না। সকালে ফাহিম ঘেমে ঘেমে ঘুম থেকে উঠে বসে পড়ল। তার চোখে এখনো ভয়। সে তাড়াতাড়ি বলল, আজ থেকে আমি কখনো নামাজ ছাড়ব না, আমি প্রতিদিন নিয়মিত নামাজ পড়ব। তারপর সে দ্রুত অজু করল, টুপি মাথায় দিয়ে মসজিদের দিকে দৌড় দিল। মসজিদে গিয়ে ফাহিমকে দেখে তার বন্ধু রাফি খুব খুশি হলো। রাফি বলল, ফাহিম, তুমি এত সকালে মসজিদে? ফাহিম হেসে উত্তর দিল, হ্যাঁ রাফি, আমি আর নামাজ ছাড়ব না। গত রাতে স্বপ্ন আমি শিখেছি নামাজ না পড়লে কত বড় ক্ষতি হয়। প্রিয় বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম নামাজ কখনো ফেলে দেওয়া যাবে না। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত। তোমরা সবাই নিয়মিত নামাজ পড়বে, কেমন? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান, আমিন। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক করো, আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় বাচ্চারা, তোমরা জানো 12 রবিউল আউয়াল দিনটি মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, আর একই দিনে তিনি ইন্তেকালও করেছেন। তবে মনে রেখো, নবীর জন্ম তারিখে আলেমদের মধ্যে ভিন্ন মত আছে। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9, আবার কেউ বলেন 12, কিন্তু ইন্তেকালের বিষয়ে সবাই একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালেই দুনিয়া থেকে চলে গেছেন। দুঃখের বিষয় হলো, অনেক মানুষ এই দিনটিকে নিয়ে বাড়াবাড়ি করে বসে। কেউ গান বাজনা করে, মিছিল করে, অযথা আলো সাজসজ্জা করে। এসব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের যুগে ছিল না। অতিরিক্ত ঝুলুস, হইচই বা অপচয় ইসলাম পছন্দ করে না। আসল বিষয় হলো, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মনে রাখি। তিনি যেমন সরল জীবনযাপন করেছেন, আমরাও তেমন সরলতা পছন্দ করব। কুরআন তেলাওয়াত করব, দরুদ পড়ব, তার জীবনের গল্প শুনব, গরিবদের সাহায্য করব। এগুলোই হলো সত্যিকারের ভালোবাসা। তাহলে প্রিয় বাচ্চারা, আমরা বুঝতে পারলাম ঈদে মিলাদুন্নবী মানে শুধু উৎসব করা নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনে নবীর শিক্ষা মেনে চলাই হলো সবচেয়ে বড় সম্মান। তাহলে সবাই একসাথে বলি,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাচ্চারা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক করো, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।